হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অনেক সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতেই দোকানের মতো শনপাপড়ি। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ঘি। ঘি মেল্ট হয়ে আসলে আমি দিয়ে দেব 1 বাটি ময়দা ও 1 বাটি বেসন, যেটা আমি চেলে নিয়েছি। এবার এটাকে ভালো করে লো ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নেব। এবার অল্প ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব আর 1 চামচ ঘি। এবার এটাকে ভাজবো, ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা হালকা হয়ে আসছে আর একটা সুন্দর সেন্ট বের হচ্ছে। এবার আমি দিয়ে দেব এলাচ গুঁড়ো। এবার এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে আরেকবার চেলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব 2 বাটি চিনি আর 1 বাটিরও কম জল। এবারেতে দিয়ে দেব 2 চামচ লেবুর রস আর এটাকে একবার নেড়ে চেড়ে এটাকে এভাবেই রেখে দেব, এর মাঝখানে আর এটাকে লাড়ব না। এবার এটাকে অল্প চেক করে নিই। এভাবে বাটিতে জল দিয়ে একটুখানি তুলে এভাবে দেখে নেবেন। এটা এভাবে গাঁট বেঁধে যাচ্ছে, কিন্তু দেখুন কালার আসেনি। আমাদের কালার আসা অবধি ওয়েট করতে হবে। এখানে দেখুন একটি সুন্দর কালার চলে এসেছে। এটা যে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটি ঠান্ডা হতে অল্প রেখে দেব। এবার একটি থালে আমি এটাকে ঢেলে দেব। এই থালটাকে আমি আগের থেকেই ঘি দিয়ে গ্রিস করে নিয়েছি। এবার দেখুন এটা এভাবে পাতলা হয়ে আছে। এবার এটাকে কিন্তু লাড়ব না। যখন একটু এভাবে ঘন হয়ে আসবে আর 50% ঠান্ডা হয়ে আসবে, তখন এটাকে এভাবে নেড়ে চেড়ে নেব। এবার এটা কিন্তু গরম গরম অবস্থাতেই আমাদের এভাবে করে টেনে টেনে নিতে হবে। একটি গোল্ডেন কালার আসা পর্যন্ত এটাকে আমরা এভাবে টেনে টেনে নেব। এবার এভাবে 2 সাইড আমি লাগিয়ে দেব আর এভাবে একটি রাউন্ড করে আমি ভেজে রাখা সেই ময়দা ও বেসনের মিশ্রণটিতে এইভাবে দিয়ে দিয়ে এভাবে আমি টেনে টেনে নিব। একটু একটু করে আমি গুঁড়োগুলো দিয়ে এভাবে টেনে টেনে নেব আর এইভাবে কিন্তু একটি করে ভাঁজ দিয়ে নেবেন। এটাকে আমি কয়েকবার করে নেব যতক্ষণ না এটি সুতো সুতো হয়ে আসছে। এখানে দেখুন এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এটাকে আমি আরও কয়েকবার একই প্রসেসে করে নেব। এই দেখুন কতটা সুতো সুতো হয়ে এসেছে। এখানে কিন্তু আমাদের শনপাপড়ি রেডি। এভাবে আপনারাও বাড়িতে অনেক সহজেই বানিয়ে নিতে পারেন, শুধুমাত্র 2 বাটি চিনি দিয়ে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। দোকানের শনপাপড়ি তো আমরা সবসময় খেয়ে থাকি, একবার নিজে হাতে বানিয়ে দেখুন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটি কীরকম লেগেছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।